হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুরো বাড়িটা। আমাদের বাড়ির পাশে কিন্তু রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির রাস্তা এটা। আর ওই যে রাস্তায় কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই যে একটা দোকান আছে। আর এই যে আমাদের ঘর এটা, এই যে আমাদের আরও একটা ঘর। আর এই যে আমাদের জবা ফুল গাছ, মানে এখানে দুই ধরনের জবা ফুল গাছ আছে। একটা হচ্ছে গোলাপি জবা আর দুইটা হচ্ছে লাল জবা গাছ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের লিচু বাগানে কিন্তু ফুল ধরছে। এখন যেহেতু বসন্তকাল, সব ফল গাছে ফুল দিবে। এই তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা লিচু গাছ। আমাদের বাগানে প্রায় 24টা গাছ আছে, আর ওই বড় গাছটাকে নিয়ে প্রায় 25টা লিচু গাছ আছে আমাদের বাড়িতে। আর ওই বড় গাছটার পাশে ছোট একটা গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের একটা গরু আছে, মানে আমাদের 3টা গরু ছিল, বাকি 2টা গরু কিছুদিন আগে বিক্রি করে ফেলছে। এখন যেহেতু বর্ডারে বেশি একটা যাওয়া হয় না, মানে বর্ডার থেকে নিষেধ আর কি, সেই জন্য গরু পালতে আমাদের এলাকার মানুষের খুব কষ্ট হয়। সেই জন্য 2টা গরু বিক্রি করে ফেলা হয়েছে, আর এটাকে বাড়িতে রেখেই পালা হচ্ছে। আর এই তো আমাদের রান্নাঘর, মানে এখানে আমরা বাইরে রান্না করে আর কি, ঘরে আরও চুলা আছে। তো বৃষ্টির দিন আসলে আমার মা কিন্তু ঘরেই রান্না করে, আর ঘরে কিন্তু গ্যাসের চুলা আছে, ওইটা রান্না করে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন পূর্ব পাশটা দিয়ে কিন্তু আমরা রাবার বাগানে যাই। এই যে বাঁশঝাড়ের পরে কিন্তু ওই যে রাবার বাগান দেখা যাচ্ছে। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু সব গাছে ফুল আসে নাই, ফাঁকে ফাঁকে কিছু গাছ বাকি আছে। আর এই যে নিচে কিন্তু অনেক পাতা ঝরে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়া যাওয়ার একটা রাস্তা, মানে এখানে পিলারটা। আর আমি একটু পর ওই পাশ দিয়ে যেয়ে দেখাবো, এই যে এই পাশ দিয়ে যেয়ে দেখাবো। আর এই তো সবগুলো লিচু গাছে কিন্তু ফুল বের হয়েছে, শুধু কিছু গাছ বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লিচু পাতা পরে বাগান ভরে আছে। লিচু পাতা কিন্তু 12 মাসই পড়ে, তবে বসন্তকাল আসলে একটু বেশি পড়ে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমার মেয়ে বসে আছে। তো আমি আপনাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ধরছে, আর ফুলগুলো কিন্তু এখনো ফুটে নাই, মানে কিছুদিন পর সুন্দরভাবে ফুল ফুটবে। আর তখন আমাদের লিচু বাগানে অনেক মৌমাছি আসবে মধু সংরক্ষণ করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন দুষ্টুমি করতেছে বুড়িটা। তো আমি আপনাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন কত সুন্দর ফুল ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আনারস গাছও আছে। আমাদের বাড়ির আনাচে কানাচে কিন্তু অনেক আনারস গাছই আছে, অনেক ধরনের গাছই আছে আমাদের বাড়িতে। তো এই তো আমি একটু উঠান থেকে দক্ষিণ দিকে গিয়ে আবার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই তো আমাদের বাড়ি, আমরা এই ঘরটাতেই থাকি। পেছনে কিন্তু আরেকটা ঘর আছে এটার সাথে লাগানো। আর পশ্চিম পাশে যে ঘরটা, এই ঘরটাতে কিন্তু তালা মারা থাকে, মানে তালা লাগানো থাকে আর কি। যখন মেহমান আসে তখন ওই ঘরটাই থাকা হয় মেহমানদের। আর এই তো লিচু বাগানের সাথে পূর্ব পাশে আমাদের কয়টা পেয়ারা গাছ আছে। আসলে আমাদের বাড়িতে আরও অনেক বিশাল বড় বড় পেয়ারা গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি পেয়ারা, ছোট ছোট পেয়ারা ধরে, খেতে অনেক মিষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন বড় গাছগুলো থেকে কিন্তু এগুলো আবার হয়েছে, মানে বড় গাছগুলো কাটার পর। আর এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আবার ইন্ডিয়া যাইতেছি। এই তো আমি বাস ছেড়ে চলে আসছি। আর আমাদের বাড়ির সাথে কিন্তু লিচু বাগান, লিচু বাগানের পরে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের পরে রাবার বাগান, মানে ইন্ডিয়া আর কি। তো এই তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি ইন্ডিয়ায়। আর ওই যে সামনে 2টা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের মানে সীমানা আর কি, ইন্ডিয়ার বাংলাদেশের। তো এই গাছগুলো হচ্ছে আমাদের। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ইন্ডিয়ার জায়গায় পা রাখবো। এই তো এখন আমি ইন্ডিয়াতে পা রাখছি। আর বাঁশঝাড়ের ওই রাস্তায় কিন্তু পিলারটা পড়ছে, পিলারটা আমি আবারও আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর ইন্ডিয়ার তার কাটার বেড়াটাও জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।